আলাইকুম। যে আমাদের বারকোড সিস্টেমটা হচ্ছে এখান থেকে কাজ করে, প্রোডাক্ট থেকে প্রোডাক্ট বারকোডে যাওয়ার পরে এখান থেকে বারকোড জেনারেট করা যায়। যেমন প্রোডাক্টের নাম যদি আমি দিই, এখান থেকে প্রোডাক্টের নাম সিলেক্ট করার পরে যে ক্রিয়েট করলে জেনারেট হয়ে গেছে বারকোডটা। এখন এখানে প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার পরে এই যে মেজারমেন্টটা হয়েছে এটা হয় না, হ্যাঁ, এটা যদি আমি অন্য প্রিন্টটা সেট করি, যেমন এটা থাকবে, আমাকে এই ড্রাইভারটা সেট আপ করা রাখা লাগবে 3120 TU। আচ্ছা, এটা যে আমি যখন দিলাম, দেওয়ার পরে এই ড্রাইভারটা সেট আপ করলে অটোমেটিক আমার এখানে এরকম ফাংশন আসে। এই 40-50 সিলেক্ট করতে হবে, এরপরে এখানে মার্জিনটা নান করে দিলে এরকম মেজারমেন্ট হয়ে যাবে, কোনো সমস্যা। সেটা হচ্ছে এরকমভাবে, এটা সাইজ হচ্ছে আপনার 38/25, হ্যাঁ, 1.5 ইঞ্চি এমএমএ হয় এটা। আর এখন এটা হচ্ছে দেখেন আমাদের রেগুলার প্রিন্ট সাইজ, আপনাদের যদি দেখায়, এটা হচ্ছে যেটা আমরা দেখালাম আপনাকে কম্পিউটার স্ক্রিনে, এটা হচ্ছে সেটার আউটপুট। সরি, এটা উল্টে গেছে। এই যে ফাউন্ডার আইডি, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস, বারকোড সব চলে আসছে। এখন আমি চাচ্ছি যে আমার কাছে আর একটা পেপার আছে, সেটা সাইজ হচ্ছে 30/10। আপনি এখান থেকে আমাকে একটা এখানে মুন্নি কসমেটিক্স, এখানে প্রাইস আছে, বারকোড আছে, হ্যাঁ, এরকম। এটার সাইজ আছে 30/10, 30 mm আর হচ্ছে 10 mm সম্ভবত। এখন এই জিনিসটা কম্পিউটার থেকে আমি বের করতে যাচ্ছি। এটা আমি বের করছি মোবাইল থেকে, এটা আমি মোবাইল থেকে বের করতে যাচ্ছি। এই প্রিন্টারটা থেকে বের করব, আমাকে এরকম দিতে পারেন, এটা দিয়ে তাহলে হচ্ছে এইভাবে প্রিন্ট করে বেরোবে। এখন আমি এই জিনিসটা বের করছি কীভাবে, সেটা আমি আপনাকে দেখাবো। সেটা হচ্ছে এই প্রিন্টারটা মোবাইল প্রিন্টার, এটা হচ্ছে আমাদের মোবাইল প্রিন্টার, মোবাইল থেকে প্রিন্ট করা যায়। আমি এই স্টিকারটা যেভাবে বের করছি সেটা হচ্ছে, এটার জন্য একটা অ্যাপস আছে, এটার জন্য একটা অ্যাপস আছে। দেখেন, যেমন আমি এখানে মেজারমেন্ট করছি, কীভাবে করছি আমি দেখাই আপনাকে। আমি এটা বেরোয় চলে গেলাম টোটালি। এদের নিউ লেভেলে যাওয়ার পরে এখানে দেন ওয়েট আর হাইট, এখানে 30, এখানে 10, এখানে দেওয়ার পরে আমি এখানে নাম দিচ্ছি, এটা দিলাম, দিয়ে নিউ লেভেল যখন জেনারেট করতেছে আমার কাছে এই মেজারমেন্টটা চলে আসতেছে। যখন এই মেজারমেন্টটা চলে আসতেছে তখন আমি দেখেন এখানে যদি এখন লিখি ইনপুট টেক্সট, আমি লিখি ফাউন্ডার আইডি, সেভ, এটাকে এই যে দিলাম। এরপরে মনে করেন আমি বারকোডটা দিচ্ছি, যে দেখেন আমি এখানে কিন্তু মেজারমেন্ট করে ফেলছি অলরেডি। এখানে আপনার প্রাইজে যে কোনো পজিশনে দিতে পারি, এখানে কিউআর কোড যেটাই দিই না কেন সেটাই আসবে ওখানে। মানে আপনি মাপটা এরকম করে দিবেন যে 30/10-এর ভিতরে আমি প্রিন্ট করতে চাচ্ছি আমার প্রতিষ্ঠানের নাম বা যা যা যে ইনফরমেশনগুলো দেওয়া যায়। এখন আমি যদি এটা প্রিন্ট করতে চাই, দেখেন এটা কীভাবে প্রিন্ট হচ্ছে, আমাদের এই প্রিন্টারটা থেকে প্রিন্ট হবে। আমরা এখান থেকে প্রিন্টে ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে আমি 4 পিস দিয়ে দিলাম। এই ব্লুটুথ প্রিন্টারটা কানেক্ট করে নিব। এটা তেমন কিছু না, আপনি শুধু দেখেন আমার সিস্টেমটা কীভাবে বেরোচ্ছে। দেখেন এই যে 4 পিস বেরোয় গেছে। আমি আরও 4 পিস আমি